হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব মহিলাদের সাদাস্রাব বা লিকোরিয়া থেকে মুক্তি পাওয়ার একটি ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। আমাদের সমাজে অনেক মা বোন আছে যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু আরোগ্য লাভ করতে পারছেন না। তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। আজকে আমি যে চিকিৎসার কথা বলবো, এই চিকিৎসাতে কোনো ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না। আপনার বাড়ির পাশেই এই রোগের গাছরা ওষুধ পেয়ে যাবেন। শুধু গাছটিকে সঠিকভাবে চিনে তার সঠিক প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, দেখবেন অনেক মা বোন এবং স্ত্রীদের এই সাদাস্রাবের সমস্যা আছে। এর ফলে কি হয়, তাদের চোখের তলায় কালি পড়ে যায়, শরীর দিনে দিনে শুকিয়ে যায়, মুখে কালো কালো দাগ দেখা দেয়, শরীরটা খিটখিটে হয়ে যায়, কারোর যৌন জীবনের ওপরে এই সমস্যার সৃষ্টি হয়। এই সাদাস্রাব থাকলে পরে মহিলাদের সন্তান ধারণ ক্ষমতাও লোপ পেতে পারে। অনেক মা বোন আছে যারা লজ্জায় এই রোগটিকে লুকিয়ে রাখে। আসলে এই রোগটিকে লুকিয়ে রাখলে পরে হিতে বিপরীত হয়ে যাবে। তাই সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করলেই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তা বন্ধুরা, চলুন আর কথা না বলে এবার মূল পর্বে চলে যাই। তবে তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, স্ক্রিনে যে গাছটিকে দেখছিলেন, আশা করি এই গাছটিকে সকলেই চেনেন। গাছটি দেখবেন আপনার বাড়ির আশেপাশে মাঠে, পরিত্যক্ত জমিতে বা জঙ্গলে খুব সহজেই পেয়ে যাবেন। গাছটির নাম হচ্ছে কাঁটাখুরিয়া। এই গাছটির নাম আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। গাছটির নাম হচ্ছে কাঁটাখুরিয়া। এবার এই গাছটিকে কি করে ব্যবহার করবেন, নিয়মটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ নিয়মের ব্যতিক্রম হলে কিন্তু এই ওষুধটি কাজ করবে না। বন্ধুরা, এই সাদাস্রাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কাঁটাখুরিয়া গাছ সংগ্রহ করতে হবে। এই কাঁটাখুরিয়া গাছের শিকড়ের সাহায্যেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই প্রথমে আপনাকে খুব সাবধানে এই কাঁটাখুরিয়া গাছের শিকড় সংগ্রহ করতে হবে। ঠিক ভিডিওতে দেখবেন যেভাবে শিকড়টি তোলা হচ্ছে, আপনাকে ঠিক সেইভাবেই শিকড়টি তুলতে হবে। শিকড়টি তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে গাছের গোড়া থেকে শিকড়টিকে কেটে নেবেন। এই শিকড়টি খুব ভালোভাবে বেটে নিন, অর্থাৎ পেশাই করে নিন। এর সঙ্গে একটি গোলমরিচ নিন। এই তিনটি জিনিস অর্থাৎ শিকড়, গোলমরিচ আর মধু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এইভাবে মিশিয়ে এটি সকালে ও বিকেলে সেবন করতে হবে। এইভাবে মাত্র 21 দিন ব্যবহার করুন, দেখবেন সাদাস্রাব থেকে খুব সহজেই মুক্তি পাবেন। আর একটা কথা বলি, এই ওষুধটি ব্যবহারকালে কিছু বিধিনিষেধ আছে। আপনি যখন এই ওষুধটি ব্যবহার করবেন, তখন কোনো পুরুষের সংস্পর্শে আসা যাবে না, অর্থাৎ সহবাস করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।